ওয়েলকাম টু অনামিকা কার্টুন স্টোরি চ্যানেল। আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো বিবাহ পার্ট 2। পায়েল তার রুমে গিয়ে খুব কান্নাকাটি করছিল। তখন রেনা পায়েলের রুমে যায় আর দেখে পায়েল খুব কাঁদছে। তখন সে পায়েলের কাছে গিয়ে বলে, পায়েল তুই ঠিক আছিস? বিক্রম আমার সাথে এটা কিভাবে করতে পারলো? আমার মনে হয় তুই যা করেছিস সেটা ভুল। মানে তুই কি বলতে চাইছিস? বিক্রম তোকে ভালোবাসে না। না না, এটা হতেই পারে না। বিক্রম আমায় অনেক ভালোবাসে। ও যদি তোকে সত্যি ভালোবাসতো তাহলে এভাবে তোকে আজও রিজেক্ট করতে পারতো না। না না, আমার এটা ভুল হতেই পারে না। তুই তো দেখেছিস ও আমার প্রতি কতটা কেয়ার করে। কলেজে সব সময় ও আমার পাশে থাকে। আমার কিছু হলে ও সব থেকে বেশি ওয়ারিড হয়। হয়তোবা ও তোকে বন্ধু ভাবে তাই। না না, এটা হতেই পারে না। হি লাভস মি। হ্যাঁ, তুই ঠিক বলছিস, ও তোকে ভালোবাসে, কিন্তু ওটা শুধুমাত্র অ্যাজ এ ফ্রেন্ড, তাছাড়া কিছু না। না, বিক্রমের জীবনে সবার আগে আমি এসেছি। আমাদের বন্ধুত্ব অনেক বছরের, সে ছোট থেকে। আর আমাদের দুজনের মাঝখানে কেউ যদি আসে, সেটা হলো কাভিয়া। আমি ওকে মেরেই ফেলবো। দেখ, শান্ত হ। আমি জানি তোর মাথা এখন ঠিক নেই। তুই এখন রেস্ট কর, কাল আমরা এই নিয়ে কথা বলবো। অন্যদিকে বিক্রমের বাবা বাড়ি গিয়ে বিক্রমকে বলে, বিক্রম, এসব কি? তুই কেন এই বিয়েটা রিজেক্ট করলি? বাবা, আমি পায়েলকে মোটেও ভালোবাসি না। আর এটা কেন হলো আমি সত্যি বুঝতে পারছি না। আমি আমার কোনো কাজ দ্বারা পায়েলকে এমন বোঝাইনি যে আমি ওকে ভালোবাসি। ও কেন এমন করলো আমি কিছুই বুঝতে পারছি না। আর বাবা, আমি পায়েলকে বিয়ে করতে পারবো না। ওকে আমি কখনো ভালোই বাসি না। তাহলে তুই কাকে ভালোবাসিস? কাবিয়াকে? হ্যাঁ বাবা, আমি কাবিয়াকে ভালোবাসি। আর বিয়ে করলে ওকেই করব। এছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। আজ তোর জন্য আমার আর কাবিরের সম্পর্কে এত বড় একটা বাধা এসেছে। আজ তোদের দুজনে বিয়ে হলে আমাদের সম্পর্কটা কোথায় যেতে তুই বুঝতে পারছিস? এখন কাবির যদি রাগ করে আমার সাথে পার্টনারশিপ নষ্ট করে দেয় তাহলে কি হবে? আমাদের বিজনেসের কথা তো ভাববি তুই। বাবা, আজ আমি বুঝতে পারছি তুমি আসলে আমার কথা চিন্তাই করো না। আজ যদি মা থাকতো, মা অবশ্যই আমার ফিলিংসটা বুঝতে পারতো। তুমি শুধু তোমার ব্যবসা নিয়ে ভাবছো, কিন্তু আমার অনুভূতি নিয়ে তোমার কোনো চিন্তা নেই। এই বলে বিক্রম ওখান থেকে চলে যায়। আর বিক্রমের বাবা ছেলের কথা শুনে চিন্তায় পড়ে যায়। পরদিন সারিকা আর নম্রতা যায় শপিং মলে শপিং করতে। সেখান থেকে বাইরে বের হওয়ার সময় একটা মেয়েকে দেখে একজন বুড়ি মানুষকে রাস্তা পার করে দিচ্ছে। এটা দেখে সারিকা আর নম্রতা অনেক অবাক হয় আর বলে, এখনকার যুগে তো এমন ছেলে মেয়ে দেখা যায় না। মনে হচ্ছে মেয়েটা আসলেই অনেক ভালো। হ্যাঁ মা, মেয়েটা আসলেই অনেক ভালো। এরকম মেয়ে যদি আমাদের বাড়ির বৌমা হতো অনেক ভালো হতো, তাই না বলো বৌমা? তো আপনি কার জন্য মেয়েটাকে ঠিক করেছেন? কেন, আমাদের ছোট রাজকুমার শরিয়ামের জন্য। আপনার মনে হয় শরিয়াম এত ভালো মেয়ে ডিজার্ভ করে? মানে তুমি কি বলতে চাইছো? শরিয়াম যেমন বেখেয়ালি, ও মানুষের কোনো কথাই তোয়াক্কা করে না। নিজের মর্জি মতো চলে, না ওর বাবার কাজে সাহায্য করে, না নিজে কোনো ব্যবসা বা চাকরি করে। সারাদিনই ঘরের ভিতরে বসে থাকে আর টাকা ওড়ায়। ওর জন্য কি এমন মেয়ে পারফেক্ট হবে? ওর জন্য তো ও যেমন ছেলে তেমন মেয়েই দরকার। তুমি মা নাকি সৎ মা সেটাও বুঝতে পারি না বাবা। নিজের ছেলে সম্পর্কে এভাবে কেউ বলে? সারিকা আর কিছুই বলে না। তখন সেই মেয়েটা সারিকা নম্রতার দিকে দেখে আর তারপর বলে, আন্টি, আপনি পায়েলের মা না? হ্যাঁ, আমি পায়েলের মা। তুমি আমায় চিনলে কিভাবে? আমি আর পায়েল আমরা একই কলেজে পড়ি। বাহ, ভালো তো। তা তোমার নাম কি মা? আসলে আন্টি, আমার নাম শুনলে হয়তো আপনি আমাকে আর ভালো চোখে দেখবেন না। মানে? আসলে আমার জন্যই আপনার মেয়ের কাল এঙ্গেজমেন্ট নষ্ট হয়েছে। তার মানে তুমি কাবেয়া? হ্যাঁ আন্টি, আমি কাবেয়া। তুমি বেশ মিষ্টি মেয়ে। আর আমি কেন তোমার সাথে কথা বলবো না বলো তো? তুমি আমার মেয়ের থেকেও অনেক ভালো। একটা লোককে তুমি সাহায্য করলে। একজন মানুষ হিসেবে এটা তো আমার দায়িত্ব, বলুন। আসলে আজকালকার দুনিয়ায় যখন মানুষ মানুষের পাশে দাঁড়ায় না, আর তুমি চেনো না জানো না একজন ভদ্রমহিলাকে সাহায্য করলে, আসলে তুমি অনেক ভালো মা। হ্যাঁ গো বৌমা, তুমি এই মেয়েটার সাথে এমন আদিক্ষেতা কেন করছো? তুমি কি ভুলে গেছো
এই অলক্ষিতার জন্য আমার বাড়ির মেয়েটা কিভাবে কাঁদলো আর এখনো কাঁদছে। হ্যাঁ গো ছুরি, তুই আমার নাতনি আর বিক্রমের মাঝখানে এলি কেন বলতো? তোর জন্য আমার নাতনিটা আজ কি কান্না কাঁদছে। আমায় ক্ষমা করবেন, আসলে আমি এটা জেনে বুঝে করিনি। চুপ কর, তোদের মতো মেয়েদের আমার জানা আছে। মা, এসব কি হচ্ছেটা কি? এটা রাস্তা, আর তাছাড়া দোষ তো আমাদের পায়েলের। বিক্রম তো ওকে পছন্দই করে না, তাহলে এখানে কাব্যার কি দোষ? মা, তুমি কিছু মনে করো না, আমি আমার শাশুড়ি মার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। না আন্টি, এটা দরকার নেই, আমি জানি আমি ভুল করেছি। না মা, তুমি ভুল করনি। শোনো, সময় করে একদিন আমাদের বাড়ি এসো। তুমি খুব মিষ্টি একটা মেয়ে, আসলেই বিক্রম তোমার মতো মেয়ে ডিজার্ভ করে। তোমরা খুব ভালো থাকবে, আশীর্বাদ করছি। আজ আমরা যাই, পরে আবার দেখা হবে। ঠিক আছে আন্টি, আপনিও ভালো থাকবেন। এই বলে তারা ওখান থেকে চলে যায়। অন্যদিকে পায়েল রুমে মন খারাপ করে বসে থাকে। তখন শরিয়াম এসে বলে, কিরে, তুই এখনো মন খারাপ করে আছিস? এখান থেকে যা দাদা। আরে বাবা, এত কেন মন খারাপ করে আছিস? চল বাইরে থেকে চিল করে আসি। তোর যাওয়ার হলে তুই যা, আমাকে ডাকবি না, আমার মোটেও ভালো লাগছে না এইসব। বোন দেখ, নিজেকে শান্ত কর আর একটু বোঝার চেষ্টা কর। বিক্রম তোর কোনোদিনও ছিল না। না না না, আমি এটা বিশ্বাস করি না। বিক্রম আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। শুধুমাত্র এই কাব্যার জন্য আজ এমনটা হলো। দাদা প্লিজ, তুই আমাকে একটা সাহায্য করবি? কি সাহায্য? তুই এই কাব্যার ডিটেলস সব বের কর। আমি কাব্যার সাথে কথা বলবো আর ওকে রিকোয়েস্ট করব ও যেন আমার আর বিক্রমের মাঝখান থেকে চলে যায়। কিন্তু এটা কি ঠিক হবে? এটা অবশ্যই ঠিক হবে। আমি তোর বোন হই, অন্তত আমার জন্য এটুকু তো করতেই পারবি তুই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, কিন্তু তুই প্রমিস কর তুই ওর সাথে খারাপ ব্যবহার করবি না। আচ্ছা ঠিক আছে, যা, করব না। এখন as soon as possible কাব্যার ডিটেলস বের কর। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি তোকে আপডেট জানাবো। I will kill her. একবার তোকে পাই আমার সামনে, আমাদের মাঝখানে আসা ঝাল তোকে মেটাবো। পরদিন বিকালে শরিয়াম পায়েলের রুমে আসে আর বলে, শোন, কাব্যার সব ডিটেলস বের করে ফেলেছি। ওর বাড়ি কোথায় সব দেখেছিস? হ্যাঁ, সব বের করা হয়ে গেছে। তাহলে চল ওর বাড়ি যাবো। আর ইউ শিওর? ইয়া, আই এম 100% শিওর। এখন তাড়াতাড়ি চল। পায়েল, আমি তোকে আবার বলছি, তুই যেন উল্টোপাল্টা কিছু করবি না। আমি বলছি তো কিছু করব না, এখন আমাকে নিয়ে চল। তখন পায়েল আর শরিয়াম কাব্যার বাড়ির উদ্দেশ্যে যায়। কাব্যার বাবা মা কেউই ছিল না, সে অনাথ। সে এমন একটা ঘনবসতিপূর্ণ জায়গায় থাকতো যেটা দেখতে অনেকটা বস্তির মতো। পায়েল বড়লোক বাবার মেয়ে, কখনো এমন গরিবই দেখিনি। তাই সে যখন কাব্যাদের এলাকায় যায় তখন সে শরিয়ামকে বলে, দাদা তুই শিওর তো এখানে কাব্যা থাকে? হ্যাঁ, সেটাই তো শুনেছি। আর এই খবর তো মিথ্যা হওয়ার কথা না। যে লোকেশনটা পেয়েছি, আগে ওখানে গিয়ে দেখি আসলে এখানে থাকে কিনা। আমি তো বিশ্বাসই করতে পারছি না, বিক্রম এমন একটা মেয়ের সাথে কিভাবে রিলেশন আসতে পারে? ওর চয়েস কি এতটাই খারাপ? কথা বলতে বলতে তারা দুজন কাব্যার বাড়ির সামনে চলে আসে। তখন তারা দরজায় নক করলে কাব্যা দরজা খুলে আর বলে, পায়েল তুমি? ও, তার মানে তুমি কাব্যা? হ্যাঁ আমি কাব্যা, আসো ভিতরে এসো। তো কত টাকা চাও তুমি বিক্রমকে ছাড়ার জন্য? মানে তুমি কি বলতে চাইছো? আমি তো বাংলা ভাষাই বলছি, তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমার আর বিক্রমের মাঝখান থেকে যেটা তুমি কত টাকা নেবে? দেখো, আমার মনে হয় তুমি কোনো ভুল করছো। আমার কোনো ভুল হচ্ছে না। আমি জানি তোমাদের মতো মেয়েদের থাকো তেমন বস্তির জায়গায় একটা বড়লোক ছেলে পটিয়ে ফেলেছো, এখন ওর ঘাড়ে ঝুলে পড়েছো শুধুমাত্র টাকার জন্য, না বলো? তুমি এসব কি বলছো পায়েল? আমি ঠিকই বলছি, কত টাকা চাও তুমি? পায়েল, কি সব কথা বলছিস তুই? দাদা আমি ঠিকই বলছি, এই সমস্ত মেয়েরা শুধুমাত্র টাকার জন্য এইসব করে। পায়েল, আমার মনে হয় তুমি ভুল করছো। আমি টাকার জন্য বিক্রমের সাথে নেই, আমি ওকে মন থেকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। আমাদের ভালোবাসার কোনো স্বার্থ নেই আর আমরা একে অপরকে সত্যি ভালোবাসি। আই উইল কিল ইউ ড্যাম ইট! আর একবার যদি তুই আমার বিক্রমের নাম তোর মুখে নিয়ে আসিস। পায়েল, অনেক হয়েছে, চল এখান থেকে। না দাদা, আমি ওকে মেরেই ফেলবো। এখান থেকে চল। আম সরি কাব্যা। দাদা তুই সরি কেন বলছিস? এখান থেকে চল পায়েল, অনেক হয়েছে। এই বলে শরিয়াম পায়েলকে ওখান থেকে নিয়ে চলে যায়। এই ছিল আজকের গল্প বিবাহ পার্ট 2। আশা করি তোমাদের ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমার চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছবে। আর তোমরা যারা বিবাহ পার্ট 1 দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবে, অথবা আমার চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করা আছে, ওখান থেকেও দেখতে পারো। ধন্যবাদ।